মাছ চাষের ক্ষেত্রে একটা খুব কমন কিন্তু মারাত্মক সমস্যা হল ব্যাকটেরিয়াল গিল ডিজিজ বা বিজিডি। তো আজকের এই বিশ্লেষণে আমরা একদম সহজভাবে জানব এই রোগটা ঠিক কি, কেন এটা এত বিপজ্জনক, আর সবচেয়ে বড় কথা এটা থেকে বাঁচার উপায় কি। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করি। কখনো কি দেখেছেন পুকুরের মাছগুলো সব পানির উপরে এসে খাবি খাচ্ছে, মানে হাঁসফাঁস করছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে কিন্তু এটা একটা বড়সড় বিপদের সংকেত, কারণ এটাই ব্যাকটেরিয়াল গিল ডিজিজের সবচেয়ে কমন, মানে একদম প্রথম লক্ষণ। তাহলে এই যে আমরা বলছি ব্যাকটেরিয়াল গিল ডিজিজ বা বিজিডি, এটা আসলে কি? সহজ কথায় এটা হলো মাছের ফুলকার একটা মারাত্মক ইনফেকশন। এই রোগে হয় কি, মাছের গিল বা ফুলকাগুলো ফুলে যায়, আর সেখানে অনেকটা আঠালো শ্লেষ্মা বা মিউকাস জমে যায়। ফলে যা হওয়ার তাই হয়, মাছের নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হয়, মানে ঠিকঠাক অক্সিজেনই নিতে পারে না। তো চলুন এখন দেখি যে ঠিক কোন পরিবেশে এই রোগের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। কারণটা জানা থাকলে বুঝতেই পারছেন প্রতিরোধ করাটাও অনেক সহজ হয়ে যাবে। দেখুন, এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিজিডি আসলে শুধু একটা জীবাণুর রোগ না, এটা মূলত একটা ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার রোগ। মানেটা কি? মানে হলো যখনই পুকুরের পরিবেশ খারাপ হয় তখনই এই রোগটা মাথাচাড়া দিয়ে ওঠে। তার মানে ভালো খবর হলো ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারলে এই রোগ কিন্তু অনেকটাই ঠেকিয়ে রাখা সম্ভব। আচ্ছা, জীবাণুর কথায় যদি আসতেই হয় তাহলে বলি, এই রোগের মূল কালপ্রিট হলো একটা ব্যাকটেরিয়া যার নাম ফ্ল্যাভোব্যাকটেরিয়াম ব্র্যাঙ্কিওফিলাম। কিন্তু ঝামেলাটা হলো পরিবেশ যখন খারাপ থাকে তখন অ্যারোমোনাস বা সিউডোমোনাসের মতো আরও কিছু ব্যাকটেরিয়া এসে জুটে যায়, আর ওরা সেকেন্ডারি ইনফেকশন ঘটিয়ে অবস্থাটা আরও জটিল করে তোলে। চলুন এক নজরে দেখে নিই কি কারণে ঝুঁকিটা বাড়ে। প্রথমত, পুকুরে যদি ধারণ ক্ষমতার চেয়ে বেশি মাছ থাকে। দ্বিতীয়ত, পানিতে দ্রবীভূত অক্সিজেন যদি কমে যায়, মানে প্রতি লিটারে 4 মিলিগ্রামের নিচে নেমে আসে। এরপর আছে অ্যামোনিয়া আর নাইট্রাইটের মতো বিষাক্ত গ্যাসের পরিমাণ বেড়ে যাওয়া। পুকুরের তলায় যদি অনেক বেশি ময়লা বা বর্জ্য জমে, সেটাও একটা বড় কারণ। এমনকি হঠাৎ করে অনেকটা পানি বদলে ফেললে বা ধরুন শীত থেকে গরম পড়ার সময়টাতেও এই রোগ হুট করে চলে আসতে পারে। বেশ, ঝুঁকিগুলো তো জানলাম। এবার চলুন দেখি রোগটা চিনব কিভাবে। লক্ষণগুলো জানা থাকলে ব্যবস্থা নিতেও সুবিধা হয়, তাই না? এই স্লাইডটা একটু ভালো করে খেয়াল করুন। দেখুন, 2 ধরনের লক্ষণ আছে। একদিকে মাছের আচরণ বদলে যায়, যেমন ওপরে এসে হাঁসফাঁস করা বা ধরুন খাবার খাওয়াই বন্ধ করে দেওয়া। অন্যদিকে মাছের ফুলকা বা গিলের দিকে তাকালেও কিছু জিনিস চোখে পড়বে, যেমন ফুলকার রংটা কেমন যেন ফ্যাকাশে বা বাদামি হয়ে যায়, প্রচুর আঠালো জিনিস জমে থাকে, আর ফুলকার পর্দাগুলো এমনভাবে লেগে যায় যেটাকে ক্লাবিং বলা হয়। এই দুটো জিনিস মিলিয়ে দেখলেই কিন্তু রোগটা মোটামুটি নিশ্চিত হওয়া যায়। আর যদি রোগটা একবার মারাত্মক পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আর তেমন কিছুই করার থাকে না। দেখা যায় পুকুরে হঠাৎ করেই গণহারে মাছ মরা শুরু হয়েছে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো, বড় মাছের চেয়ে ছোট পোনাগুলো এই রোগে বেশি কাবু হয়ে পড়ে আর খুব তাড়াতাড়ি মারা যায়। তো রোগ তো চিনলাম, এখন সবচেয়ে জরুরি অংশে আসা যাক, এর প্রতিকার আর ম্যানেজমেন্ট। দেখুন, আবারও সেই একই কথাটাই আসছে, কিন্তু এবার সমাধান হিসেবে। অনেকেই রোগ দেখলেই সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কথা ভাবেন। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, বিবিডি এর ক্ষেত্রে আসল চিকিৎসা কিন্তু অ্যান্টিবায়োটিক না। আসল চিকিৎসা হলো পুকুরের পানির পরিবেশটাকে ঠিক করা। ঠিকঠাক ওয়াটার ম্যানেজমেন্টই কিন্তু এই রোগ কন্ট্রোল করার মাস্টার কি। তো রোগের লক্ষণ দেখার সাথে সাথেই কি করতে হবে? এই 3টে কাজ একদম আর্জেন্ট। 1. পুকুরের প্রায় 20 থেকে 30% পানি বদলে ফেলতে হবে। 2. এয়ারেটার চালিয়ে পানিতে অক্সিজেনের সাপ্লাই বাড়াতে হবে, মানে খুব ভালোভাবে বাড়াতে হবে। আর 3. পুকুরের তলায় যে অতিরিক্ত কাদা বা ময়লা জমে আছে সেটা পরিষ্কার করে ফেলতে হবে। পানির পরিবেশ ঠিক করার সাথে সাথে কিছু বাহ্যিক ট্রিটমেন্টও খুব ভালো কাজ দেয়। যেমন প্রতি শতাংশ জায়গার জন্য 500 গ্রাম লবণ ব্যবহার করা যায়, অথবা পটাশ মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রতি শতাংশে 15 গ্রাম করে দেওয়া যেতে পারে। এই ডোজ বা মাত্রাগুলো কিন্তু ঠিকঠাক মনে রাখাটা খুব জরুরি। আচ্ছা, রোগটা যে আসলেই বিজিডি এটা নিশ্চিত হবেন কিভাবে? 2টো লেভেলে কাজটা করা যায়। ফিল্ড লেভেলে, মানে পুকুরেই পানির কোয়ালিটি টেস্ট করা যায়, অক্সিজেন, অ্যামোনিয়া এসব, আর মাছ ধরে তার ফুলকাটা চোখে দেখা যায়। আর যদি একদম 100% নিশ্চিত হতে চান, তাহলে ল্যাবে পাঠাতে হবে। সেখানে ফুলকা থেকে স্যাম্পল নিয়ে, যেটাকে গিল স্ক্র্যাপিং বলে, বা ব্যাকটেরিয়া কালচার করে জীবাণুটাকে একেবারে শনাক্ত করা সম্ভব। আর শেষে একটা খুবই জরুরি কথা,
দয়া করে যে কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে একজন অভিজ্ঞ মৎস্য বিশেষজ্ঞ বা ভেটেরিনারি ডাক্তারের সাথে কথা বলে নেবেন। নিজে থেকে বা না জেনে ভুল ডোজে অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু লাভের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি। আমরা সবসময়ই বলি প্রতিকারের চেয়ে প্রতিরোধী ভালো। তো চলুন এবার দেখি বিজিডি ঠেকানোর সবচেয়ে ভালো উপায়গুলো কি কি। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তার সারমর্ম কিন্তু একটাই, বিজিডির বিরুদ্ধে সবচেয়ে সেরা ডিফেন্স হল সবসময় সতর্ক থেকে পুকুরের সঠিক ব্যবস্থাপনা করা। একটা কথা মাথায় গেঁথে নিতে হবে, রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধ করাটা সবসময় বেশি কাজের এবং এতে খরচও কম। তো এই আলোচনা শেষে এখন প্রশ্ন হল, নিজের পুকুর ব্যবস্থাপনার জন্য পরবর্তী পদক্ষেপটা কি হবে? নিয়মিত পানির কোয়ালিটি চেক করা, নাকি মাছের সংখ্যাটা ঠিকঠাক রাখা, নাকি খাবারের ম্যানেজমেন্টটা আরও ভালো করা? এই সিদ্ধান্তটা নেয়াই কিন্তু এখন সবচেয়ে জরুরি।